মধ্যে একটি কাজ হচ্ছে গুনাহমুক্ত জিন্দেগি। তোমরা তোমাদের মৃত্যু আসা পর্যন্ত, আল্লাহ বলেছেন আমি মানুষ সৃষ্টি করেছি, জিন সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, আমার বন্দী করার জন্য, দাসত্বের জন্য, গোলামি করার জন্য আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। অযথা মানুষ সৃষ্টি আল্লাহ করেন নাই। 3 নম্বরে সর্বদা সর্বাবস্থায় আল্লাহকে ভয় করে চলা, তাকওয়া অর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন হে বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা, বেনামাজি হয়ে মরবে না, সুদখোর, ঘুষখোর, জুয়াখোর, নগদি, সাদাবাজি হয়ে তোমরা মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে মরো। মরতে হলে মুসলমান হয়ে মরতে হবে। তাকওয়া অর্জন করে, আল্লাহকে ভয় করে, অন্তরে তাকওয়া রেখে অর্জন করে খবরে যাও, এতেই শান্তি, এতেই মুক্তি। মুসলিম না হয়ে যদি মরো, শান্তি নেই। সুতরাং 3টা জিনিস মিলেই তাকওয়া, মুত্তাকি, আল্লাহর ভয়, গুনাহমুক্ত জীবন, বন্দীওয়ালা জীবন, 3টা মিলে মুত্তাকি, তাকওয়া। এই যে সাকাসা মানে সারা, সাতে সাপাতা চিনি পানি, 3টাই মিলে হয় সাপাতা চিনি পানি, 3টাই মিলে সাকাসা সা। তদরূপ 3টাই মিলে তাকওয়া, গুনাহমুক্ত জীবন, বন্দীওয়ালা জিন্দেগি, আল্লাহকে ভয় করে চলা, 3টাই মিলে তাকওয়া, তাকওয়া থেকে মুত্তাকি। এই মুত্তাকিদের অনেক ব্যাখ্যা, অনেক রকমের ব্যাখ্যা কিতাবে এসেছে। তিনটি গুণ যার মধ্যে আছে সেই প্রকৃত মুত্তাকি। 3টা গুণ। এক, আইয়ুতা ফালা ইউসা, যে সর্বদা আল্লাহকে আনুগত্য করে, রাসূলের আনুগত্য করে, ওয়ালা ইউসা, নাফরমানি করে না, গুনাহ করে না। 2 নম্বরে আইয়ুযকারা ফালা ইউসা, যে সর্বদা আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ভুলে যায় না। 3 নম্বরে আইয়ুশকারা ফালা ইউকফার, যে সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর নাফরমানি করে না। এই 3টা মিলেই তাকওয়া, তাকওয়া থেকে মুত্তাকি। সুবহানাল্লাহ। ফি'লুল খায়রাত, সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, সমস্ত নেক আমল অভ্যাস করা, তারকুল মুনকারাত, কোনো গুনাহ করা যাবে না, কোনো আমল ছাড়া যাবে না। গুনাহ থেকে বেঁচে থাকা, আমল না ছাড়া, কোনো আমল ছাড়া যাবে না। এগুলো মিলে তাকওয়া। এই মুত্তাকিদের জন্য আল্লাহ পাক 3টা জিনিস রেখেছেন। কয়টা জিনিস? 3টা জিনিস রেখেছেন। আল্লাহ পাক বলেন উইদ্দাত
লিল মুত্তাকিন, আমি মুত্তাকিনদের জন্য জান্নাতকে বাজার করে রেখেছি। সুবহানাল্লাহ। যারা মুত্তাকি তাদের জন্য রয়েছে জান্নাত। এই জান্নাত এটা কি রকম? হাদিস এসেছে, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়া আলা খাতর আলা কলবি বাশার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা মুমিন মুত্তাকিন ব্যক্তির জন্য যে একটা জান্নাত মজবুত করে রেখেছেন, সেই জান্নাত হলো মা লা আইনুন রাআত, যা পৃথিবীর কোন চোখে দেখেনি। আল্লাহ যে একটা জান্নাত দেবে, সেই জান্নাত আমরা চোখে দেখি নাই, পৃথিবীর কোন মানুষের চোখে দেখে নাই, এমন জান্নাত দান করবে। ওয়ালা উযুনুন সামিআত, যা কোন কানে শুনে নাই, এমন জান্নাত। ওয়া আলা খাতরে আলা কলবি বাশার, যা দিলে অন্তরেও যে অনুভব করতে পারে না, এমন একটা সুন্দর বাগিচা, নিয়ামতে ভরপুর, রহমতে ভরপুর, ঝর্ণা ধারায় ভরপুর, এমন একটা নিয়ামত, এমন একটা জান্নাত আল্লাহ পাক মুত্তাকিনদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। অতএব তাকওয়া মানব জীবনের খুব জরুরি একটা বিষয়। মুত্তাকিনদের জন্য পুরস্কার, বিশেষ পুরস্কার হচ্ছে 3। 1 নম্বর পুরস্কার হচ্ছে ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে আল্লাহ ভালোবাসেন। এই মুত্তাকিনদেরকে আল্লাহ এমন একটা জান্নাত দান করবেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচে শতধারা প্রবাহিত। ওয়া আজওয়াজুন মুতাহহারা, পবিত্র জান্নাতের স্ত্রী, পবিত্র একজন জান্নাতি যুবককে, মুত্তাকিন ব্যক্তিকে 70 বা 70,000 স্ত্রী সব পালন করতে পারে, দায়িত্ব পালন করতে পারে, যথাযথ হক আদায় করতে পারে, তাহলে একজন পুরুষ চাইলে, ইচ্ছা করলে একসাথে 60 জন নারীকে বিয়ে করতে পারে। এটা শরীয়ী বিধান। কয়জন নারী? 4 জন নারীকে বিয়ে করা কি আছে? ইসলাম অনুমোদন দিয়েছে। তবে ইনসাফ কায়েম করার শক্তি থাকতে হবে। কিন্তু জান্নাতের ভিতরে একজন মুমিনকে, একজন মুত্তাকিন ব্যক্তিকে 70 জন বা 70,000 হুর দান করবেন, স্ত্রী দান করবেন, যারা একেবারে পবিত্র, আজওয়াজুন মুতাহহারা, পবিত্র নারী, পবিত্র স্ত্রী, যাদেরকে হুরে গিলমান বলা হয়, জান্নাতি হুর দান করবেন। জান্নাতের নিয়ামত পেতে চাইলে অবশ্যই তাকওয়া অর্জন করতে হবে। মুত্তাকি, আল্লাহর ভয়, গুনাহমুক্ত জিন্দেগি, আমল করা জিন্দেগি করতে হবে। সব সময় তাদের উপরে আল্লাহ পাক সন্তুষ্ট থাকবেন। এই সন্তুষ্টির জন্য, জান্নাতের এই নিয়ামত উপভোগ করার জন্য তাকওয়ার গুরুত্ব অবশ্যই। মানব জীবনে তাকওয়া জরুরি। তাকওয়ার মধ্যে আছে সতর্ক, তাকওয়া সতর্ক বেঁচে থাকা। ইসলামের দ্বিতীয় প্রেসিডেন্ট, খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করলেন। হাদিস এসেছে, সাআলা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উবাই ইবনে কাব আনিত তাকওয়া। হযরত ওমর ইবনে খাত্তাব উবাইয়াকে তাকওয়া সম্পর্কে প্রশ্ন করলেন। বললেন, ইয়া উবাই,
তাকওয়া কি, তাকওয়া কাকে বলে, তাকওয়ার পরিচয় কি, তাকওয়া সম্পর্কে আমাকে বলুন। ফাকালা উবাই, তখন উবাইয়া বললেন, ইয়া আমিরাল মুমিনিন, হে মুসলমানদের নেতা, আমিরুল মুমিনিন, হাল সালাকতা তরিকান ফিহি সুখ, তুমি কি কখনো কাঁটাযুক্ত পথে হেঁটেছেন, চলেছেন? কাঁটাযুক্ত পথ, যেই পথে কাঁটা আছে, কাঁটা, এইরকম কাঁটাযুক্ত পথে তুমি কখনো চলেছেন? পথ চলেছেন, কিভাবে কাঁটাযুক্ত পথে হেঁটেছেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, সাম্মারতু ওয়াস্তাহাজ্জু, একেবারে সতর্কতা সহিত কাফন উঠিয়ে কাঁটাযুক্ত পথে হাঁটার সময় যেভাবে আমরা সতর্কতা অবলম্বন করি, তেমনি ভাবে দুনিয়ার জিন্দগি, দুনিয়ার ভালোবাসায়, দুনিয়ার জীবনে চলার ক্ষেত্রে কথা বলেছিলাম। এরপরে সূরা আলে ইমরানে 133 থেকে 37 নম্বর আয়াতে মুত্তাকিন ব্যক্তির গুরুত্বপূর্ণ 5টি বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্ষমার দিকে, ক্ষমা চাওয়ার ক্ষেত্রে ক্ষমার দিকে তোমরা প্রতিযোগিতা করো, ওয়া জান্নাতি, এবং এমন জান্নাতের দিকে যে জান্নাতের প্রশস্ত আসমান, আকাশ, পৃথিবী এবং জমিন সমতুল্য। সুবহানাল্লাহ। জান্নাত, জান্নাতকে বাজার করা হয়েছে মুত্তাকিদের জন্য। মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, আল্লাহ পাক বলছেন, যে সমস্ত মানুষ সচ্ছল অসচ্ছল, সুখে দুঃখে সব সময় আল্লাহর পথে দান করে, রাগ। মুত্তাকিন ব্যক্তির 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যারা রাগ নিয়ন্ত্রণ করতে জানে। দেখা যাচ্ছে আপনার সামনে অনেক সমস্যা, বাইরে বাইরে ঝগড়া দিচ্ছে, অনেক সময় আমরা অনেক কিছু করে ফেলি, রাগ চলে গেলে আমরা আফসোস করি। এই তো বলছি, স্বামী স্ত্রীর ঝগড়া দিল, রাগের মাথায় তালাক দিয়ে দিল, বাচ্চা আছে 3টা, বেচারা করবে কি? করলাম, ভাই আফসোস। এই জন্য রাগ, রাগ কন্ট্রোল করতে হবে। যারা রাগ নিয়ন্ত্রণ করতে জানে তারা মুত্তাকি। এটি মুত্তাকির 2 নম্বর বৈশিষ্ট্য এই আয়াতের ভাষা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাদীদু বিসুরাতি ইনদামা শাদীদুল লাযী ইয়ামলিকু ইনদাহুল গদাব। সালাককে শক্তিশালী ব্যক্তিকে, শক্তিশালী ব্যক্তি সে যেই ব্যক্তি রাগের মুহূর্তে নিজের রাগকে, ঝগড়ার মুহূর্তে, কঠিন মুহূর্তে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে জানে, সেই হচ্ছে সালাক, সে বুদ্ধিমান, সেই শক্তিশালী ব্যক্তি। সুতরাং রাগ, এই রাগ নিয়ন্ত্রণ করার জন্য আমরা চেষ্টা করব। 3 নম্বর মুত্তাকির বৈশিষ্ট্য বল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করা, ক্ষমা করতে, ক্ষমা, ক্ষমা সর্বোত্তম মহৎ কাজ, ক্ষমাই উত্তম প্রতিদান। কারো সাথে আপনার দুশ্মনী আছে, ঝগড়া আছে, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, জায়গা জমিনের সমস্যা, এরকম যদি সমস্যা থাকে, মানুষে মানুষে যদি ভেদাভেদ, মানুষের প্রতি রাগ যদি থাকে, ক্ষমা করে দেবেন। ক্ষমা উত্তম প্রতিদান। ক্ষমা করাটাই হচ্ছে মুত্তাকিন ব্যক্তির 3 নম্বর বৈশিষ্ট্য। আপনি যদি কাউকে ক্ষমা করতে না পারেন, আপনি ভিতরে ভিতরে শেষ হয়ে যাবেন, আপনি ঘুমাতে পারবেন না। সব সময় আপনার মাথায় যে প্রতিশোধের যদি চিন্তা থাকে, আপনি ভালো জিন্দগি কাটাতে পারবেন না। কারোর সাথে যদি আপনার দুশ্মনী থাকে, শত্রুতা থাকে, আপনি যদি ক্ষমা করতে না জানেন, ক্ষমার
আপনি রাতে ঘুমাতে পারবেন না। ঘুমাতে গেছেন, আপনার চিন্তা কেন আমি তাকে মারবো, কিভাবে তাকে হত্যা করবো, কিভাবে তাকে বিপদে ফেলাবো, কিভাবে তাকে সমস্যায় ফেলাবো। এই চিন্তা যদি থাকে, আপনি ভালো জিন্দগি কাটাতে পারবেন না। এই জন্য মুত্তাকিন হতে চাইলে আপনাকে ক্ষমার গুণ আপনার ভিতরে আনতে হবে। ক্ষমা করতে যারা মুত্তাকিন ব্যক্তির 3 নম্বর বৈশিষ্ট্য। এরপরে আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা এই সমস্ত কাজ করে, মানুষকে ক্ষমা করে, দান খয়রাত করে, রাগ নিয়ন্ত্রণ করে, এ সমস্ত মানুষকে আল্লাহ পাক ভালোবাসেন। সুবহানাল্লাহ। তারা মুহসিন, আর মুহসিন ব্যক্তিদেরকে আল্লাহ পাক ভালোবাসেন, মহব্বত করেন। এরপর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াফআলু ফাহিশা, যদি কেউ অশ্লীল কাজ করে, অথবা ওয়াতালামু আনফুসাহুম, নিজের নফসের উপর জুলুম করে, নিজের উপর জুলুম করে, যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম মির রাব্বিহিম ফাস্তাগফিরু লিযুনুবিহিম। মুত্তাকিন ব্যক্তির 4 নম্বর বৈশিষ্ট্য, আমাদের অজান্তে যদি কোনো গুনাহ হয়ে যায় বা নিজের প্রতি জুলুম করে, সাথে সাথে যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করা, নিজের পাপের জন্য আল্লাহর কাছে ফাস্তাগফিরু, ক্ষমা চাওয়া। ক্ষমা চাওয়াটাই হচ্ছে নিজের পাপের জন্য, গুনাহের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হওয়াটাই হচ্ছে মুত্তাকিন ব্যক্তির 4 নম্বর বৈশিষ্ট্য। এরপরে 5 নম্বরে, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে বুঝে মুত্তাকিন ব্যক্তি কোন অপরাধ করে ফেললে সেই অপরাধের উপরে তারা অটল থাকে না, ফিরে যায়, ভালো কর্মে চলে যায়। আল্লাহ পাক আমাদেরকে তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার জন্য, মুত্তাকিন হওয়ার যে সমস্ত বৈশিষ্ট্য আছে, মুত্তাকিনের তাকওয়ার গুণ অর্জন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।